যে আপনার রবের কাছে আপনি যান, গিয়ে বলেন তিনি যেন একটু আসান করেন, সহজ করে দেন, একটু কমিয়ে দেন। কারণ ইন্নি কদ বালাউতু বানি ইসরাইল ও খবরতুহুম, মুসা আলাইহিস সালাম বলতেছেন আমার অভিজ্ঞতা আছে, আমি জানি, আমার জানা আছে, আমার উম্মতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছেন, আমার তিক্ত অভিজ্ঞতা আছে। সেখান থেকে বলি আপনার উম্মত হবে আরও দুর্বল, অর্থাৎ এই 50 ওয়াক্ত নামাজ পড়া আপনার উম্মতের দ্বারা সম্ভব হবে না। তো এইভাবে কমাইতে কমাইতে আল্লাহ পাকের কাছে এবং মুসা আলাইহিস সালামের কাছে যাতায়াত করেছেন 9 বার যাতায়াতের মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে আসছেন এবং 5 ওয়াক্ত নামাজ শেষে ছিল। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ থাকার পরেও মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আপনি আবারও যান, গিয়ে আর একটু কমায় নিয়ে আসেন। রাসূল বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি লজ্জাবোধ করছি, আমি আর যেতে পারবো না। সেক্ষেত্রে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন একটা কথা যে আমার তিক্ত অভিজ্ঞতা আছে, আমি জানি যে আমার উম্মত পারে নাই, আপনার উম্মত কীভাবে পারবে, আপনার উম্মত তো হবে আরও দুর্বল। তো সেক্ষেত্রে মুসা আলাইহিস সালামের যে অভিজ্ঞতাটা বলতেছিলেন যে আমার অভিজ্ঞতা আছে, সেটা কি জিনিস আসুন আপনাদেরকে এটা শোনানোর জন্যই বসা আজকে। তো তিনার অভিজ্ঞতা ছিল এটাই যে তার উম্মতকে, বনি ইসরাইলদেরকে 3 ওয়াক্তে মোট 6 রাকাত নামাজ দেওয়া হয়েছিল। আপনারা আশ্চর্য হবেন শুনলে, 3 ওয়াক্তে মোট 6 রাকাত নামাজ তাদেরকে ফরজ করা হয়েছিল তাদের উপর। কিন্তু এই 3 ওয়াক্তে 6 রাকাত নামাজ পড়তে তারা ব্যর্থ হয়েছিল, পড়তে পারে নাই। সেক্ষেত্রে মুসা আলাইহিস সালাম এই জন্য বলছে আমার অভিজ্ঞতা আছে, আপনার উম্মত হবে আরও দুর্বল, পড়তে পারবে না। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যখন পরে আর যান নাই, লজ্জাবোধ করতেছেন, আর কিভাবে যায়, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন উনি ফিরে আসেন দুনিয়ার দিকে রওনা হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েব থেকে একটা আওয়াজ আসতেছিল, বলতেছিলেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, অর্থাৎ ওগো আল্লাহর নবী আমার কথা পরিবর্তন হয় না, আর আমি বান্দার উপর জুলুম করি না। তার মানে হচ্ছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাকের ভাষা হচ্ছে যে ওগো আল্লাহ নবী আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজই আদায় করেন, তাহলে আমি আল্লাহ নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ।